একদিকে যখন এসআইআর ইস্যুতে ঘুম উড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের, ঠিক তখনই কলকাতা হাইকোর্টে অন্য ইস্যুতে বড় ধাক্কা খেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার অবৈধ বলে পরিষ্কার ঘোষণা করে দিল কলকাতা হাইকোর্ট, আর তাতেই মুখ পুড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেত্রী খুকুরানী মণ্ডল ঘরোয়ের ওবিসি সার্টিফিকেটকে জাল বলে ঘোষণা করে এসটিপিওর সিদ্ধান্তকেই মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। শুভেন্দু অধিকারী এই খবর জানিয়ে খুকুরানীর পদত্যাগ এবং ওই আসনে পুনর্নির্বাচনের দাবি জানান। এক্সে লেখেন, এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপক দুর্নীতির শাসনমলের হিমশৈলের চূড়ামাত্র। এসআইআরেও জাল সার্টিফিকেট জারি করা হয়েছে। বলে রাখা ভালো, কয়েকদিন আগেই বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছিল ওবিসি সার্টিফিকেট জাল করে পঞ্চায়েত ভোটে লড়েছিলেন এই খুকুরানী মণ্ডল। পরবর্তীতে তদন্তে নামে এসডিপিও এবং সেখানে এসডিপিও জানান যে ওবিসি সার্টিফিকেট জাল করেই পঞ্চায়েত প্রধান হয়েছেন এই তৃণমূল নেত্রী। পরবর্তীতে এই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। সেখানে খুকুরানীর বিরুদ্ধেই শেষ পর্যন্ত রায় দিল হাইকোর্ট। আর এতে করে রাজ্যের শাসক দল আরও একবার লজ্জার মুখে পড়ল। আবারও প্রমাণ হলো এই রাজ্যে জাল সার্টিফিকেট তৈরি করা কোনো ব্যাপার না, এমনকি ভোটে লড়ে একেবারে পঞ্চায়েত প্রধান বা বিধায়ক বা এমপি হও কোনো ব্যাপার নয়। সেটাও আরও একবার প্রমাণ হয়ে গেল আজকে।